আমি চলে আসছি একটা রিসোর্টে। সুন্দর রিসোর্ট। রিসোর্ট বানাচ্ছে না আপনাদের কাছে? রিসোর্ট আপনারা বলেন এটা কি মনে হচ্ছে আপনাদের কাছে? আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে, শান্তি লাগছে দেখতে। আমার আপনাদেরও শান্তি লাগবে এটা দেখতে। আরামদায়ক। খালি পায়ে এই জায়গায় হাঁটতে অনেক মজা লাগে। দেখলে আমার শুয়ের মতন একটা গুতা লাগবে, আপনি শুন। আচ্ছা আচ্ছা ভাই, একটা গদি গদি ব্যাপার আছে, নরম নরম একটা ব্যাপার আছে। বসে কিন্তু বসে অসাধারণ। অনেকদিন পর ফুলের গন্ধ পেলাম। ঢাকা শহরে ফুলের গন্ধ পাওয়াটা খুব টাফ, বাট পেয়ে গেছি। অসাধারণ একটা ব্যাপার। একটা কাঠের ঘর দেখতে পাচ্ছি, আমি জানি না এই কাঠের ঘরটা কি। ভাই এটা কি ঘর? আর এটা কারা তৈরি করেছে, এটা কিভাবে তৈরি হয়েছে, এবং এটা করতে আপনি চাইলে আপনার বাসার সামনে জায়গাতে করতে পারবেন, সেম জিনিসটাই করতে পারবেন। চলুন এই ব্যাপারটা আপনাদের দেখাই আজকে। এখানে কেউ বলবে এটা যে বৃক্ষ মেলা, আমি সেই বৃক্ষ মেলা সবার আগে বাংলাদেশ। আচ্ছা ফাইন, সেক্ষেত্রে কি আপনাদের স্কোয়ার ফিট সিস্টেমে কি আপনারা পেমেন্ট করেন নাকি বা অন্য কোনো প্ল্যানিং পেমেন্ট ক্ষেত্রে? পেমেন্টের বিষয়টা আসলে রিজিড কিছু না। বন্ধুরা আসসালামু আলাইকুম, চলে আসছি জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা 2025 আগারগাঁওতে। আপনারা এই জায়গাটা অনেকেই চেনেন, একসময় বাণিজ্য মেলা হতো, তো এখন জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা 2025 হচ্ছে। এখানে এই মেলায় আপনারা যারা আসতে চান, তারা ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে যারা আসতে চান, তাহলে তারা কীভাবে আসবেন আমি আপনাদের ডিটেলসটা বলে দেবো এই ভিডিওতেই। তো চলুন আমরা মেলার ভিতরে ঢুকি। বন্ধুরা, যারা আপনারা এই মেলাতে আসতে চান অথচ এইটার ঠিকানাটা প্রপারলি জানেন না, তাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা হলো ঢাকা আগারগাঁওতে চিনমৈত্রী সম্মেলনের সাথে অথবা কৃষি ইউনিভার্সিটির পেছন দিকটাতে। এছাড়া যারা আসাদ গেট বা গাবতলী থেকে আসতে চান, আসাদ গেট দিয়ে আসতে পারেন, সরারদি হসপিটালের পাশ দিয়ে, ফার্ম গেট থেকে আসতে পারেন, অথবা মিরপুর থেকে আসতে পারেন। এটা ঠিক মাঝামাঝি একটা জায়গা আগারগাঁওতে। তো এর আগে এখানে হতো বাণিজ্য মেলা, আপনারা অনেকে জানেন। সো আপনারা এখানে আসতে পারবেন এভাবে। এই মেলার সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা আপনাদের দেখাবো। আপনারা দেখলেই বুঝবেন অসাধারণ সুন্দর একটা ব্যাপার। চলুন আমরা এখন সেই জিনিসটা আপনাদের দেখাই। চলুন। আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে, শান্তি লাগছে দেখতে। আমার আপনাদেরও শান্তি লাগবে এটা দেখতে। আজকে ওয়েদারটা চমৎকার, খুবই সুন্দর। রোদ নাই, আকাশ মেঘলা, হালকা মেঘলা, একটা চমৎকার ওয়েদারের মধ্যে এই পরিবেশটা অদ্ভুত সুন্দর লাগছে। এটা অনেকটা রিসোর্ট টাইপের করে সাজানো বা আদর্শ গ্রাম টাইপের করে সাজানো। একটা কাঠের ঘর দেখতে পাচ্ছি, আমি জানি না এই কাঠের ঘরটা কি। ভাই এটা কি? কাঠের ঘরটা আসলে এটা একটা প্রজেক্টের জন্য তৈরি করা হয়েছে। গার্ডেনিং বাংলাদেশ তাদের প্রজেক্টে এই ঘরটা বৃক্ষমেলায় তৈরি করেছে। আমি চলে আসছি একটা রিসোর্টে। সুন্দর রিসোর্ট। রিসোর্ট বানাচ্ছে না আপনাদের কাছে? রিসোর্ট আপনারা বলেন এটা কি মনে হচ্ছে আপনাদের কাছে? আমার কাছে আসলে একটা রিসোর্ট মনে হচ্ছে, কিন্তু না, আসলে আমি চলে আসছি এবারের বৃক্ষ মেলাতে। আগারগাঁওতে যে মেলাটা হচ্ছে বৃক্ষ মেলা, সেই বৃক্ষ মেলাতে চলে আসছি। এই বৃক্ষ মেলাতে ঢুকলেই হাতের ডানে দিতে পারবেন একটা রিসোর্ট টাইপের সুন্দর একটা জায়গা তৈরি করেছে। আর এটা কারা তৈরি করেছে, এটা কিভাবে তৈরি হয়েছে, এবং এটা করতে আপনি চাইলে আপনার বাসার সামনে জায়গাতে করতে পারবেন, সেম জিনিসটাই করতে পারবেন। চলুন এই ব্যাপারটা আপনাদের দেখাই আছে। এখানে কি কি আছে আসুন আমার সাথে। আর আমার সাথে এই প্রতিষ্ঠানের একজন ভাই আছে, কামরুল ভাই। আমরা কামরুল ভাইকে সাথে করে নিয়ে নেব। কামরুল ভাই আপনি আমার সাথে চলে আসেন। কামরুল ভাইকে দেখতে পাচ্ছেন ক্যামেরায়। কামরুল ভাই আমাদের আজকে বুঝিয়ে দিবে। আমরা এরপরে আমরা কথা বলবো ওনাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে কথাবার্তা বলবো। কামরুল ভাই যেহেতু এই সেটআপটা করেছে, কামরুল ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা। কামরুল ভাই চলুন, আপনারা আসলে এই যে এই জিনিসটা যে করেছেন, এটাকে আপনারা নিজেরাই করেছেন? আপনি নিজেই করেছেন? ডিজাইন দিয়েছে আপনার নিজে? আমাদের দেশীয় জিনিসপত্র দেখা যাচ্ছে, বাঁশ দেশি, সব দেশি। এটা কি আপনারা কি এখানে যে প্রতিষ্ঠানের জন্য এই যে আপনারা করছেন, এটা কি আপনারা এছাড়া বাইরে কোথাও কাজ করছেন? হ্যাঁ, বাইরে বিভিন্ন জায়গায় আপনার কাজ বিভিন্ন করেন? জায়গায়। আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে কাঠ, এই যে ডিজাইন, এগুলো কি আপনাদের ইন্টেরিয়র ডিজাইন যারা করে তারা করে দিয়েছে? আপনার সেটআপ করেছে? এটা আমাদের একটা টিম আছে, আমরা নিজেই সব সদস্য। আচ্ছা আচ্ছা ফাইন। আমরা বড় ভাই সিনিয়র ভাইরা আছে, আচ্ছা। ওনারাই সব কিছু মিলে আমরা ওইগুলো করি। আচ্ছা আপনারা কতদিন ধরে কাজ করতেছেন? আমি প্রায় ওনার লগে এই মাঝে মধ্যে 10 বছর। না
কারণ ভাই 10 বছর ধরে এই ধরনের কাজগুলো করছে। কারণ কি কি আছে একটু যদি বলতেন আমাদের বন্ধুদেরকে বলতেন এটা কি কি আছে? বিভিন্ন ধরনের কাঠগুলো আছে, তারপরে বাঁশ আছে, বিভিন্ন ধরনের গোল্ডেন বাঁশ আছে, বেঙ্গুন বাঁশ আছে, পায়া আছে, ওরা দেখতে পাচ্ছেন যে এই বাঁশগুলো গোল্ডেন বাঁশ, আর ওই যে সাদা বাঁশ আছে। ওই যে সাদা বাঁশ, এগুলো কিছু থাইল্যান্ডে না বাংলাদেশের? থাইল্যান্ডে আছে, বাংলাদেশে। এটা এন্টিক একটা ডিজাইনের একটা চেয়ার দেখা যাচ্ছে, আর পুরনো আরো কিছু আছে এখানে আমরা একটু explication দেবো। এটা একটা বাগান বা একটা রিসোর্ট, আপনি যেটাই ভাবেন না কেন সেটা করতে পারেন। চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। আমি ফার্স্টে ঢুকেই এই জায়গাটা বলতে চাইছিলাম, তো কারণ ওদের সাথে দেখা হয়ে গেল, ওনাদের সাথে আরো কথা বলবো। আমরা বসলাম, আপনারা চাইলে আপনাদের বাসার সামনে খালি জায়গাটা আপনারা তৈরি করতে পারেন। আরো অনেক কিছু আছে। কারণ ভাই এটা কি দিয়ে তৈরি করা? এটা সিমেন্টের, সিমেন্ট দিয়ে তৈরি করা। কংক্রিট দেওয়া আছে, পাথর। আচ্ছা, আর এগুলো কি দিয়ে তৈরি করা? এগুলো এগুলো সিমেন্ট। সিমেন্টের। আচ্ছা, দেখেন এখানে যা যা আছে এগুলো খুব মানে সব সহজলভ্য, সব কিছু পাওয়া যায়। এটা এখানে একটা টিলা, ছোট মাটির টিলা তৈরি করেছে। এটা আসলে কি বলবো, এটা মাটি দিয়ে উপরে ঘাসটা, আচ্ছা এই ঘাসটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। এটা কার্পেটিং আমরা আলাদাভাবে আলাদাভাবে ইনপুট করাই। আচ্ছা, এগুলো কি বাংলাদেশ না? বাংলাদেশেরই বাইরের জান। আচ্ছা, এগুলো তো আলাদা কিনতে পাওয়া যায়। এইগুলো মানে এগুলো আলাদা আমরা কিনতে অ্যাজ ইউজুয়াল যে ঘাস, সেই ঘাসগুলো না। না, সেই গাছ না। এগুলো আপনারা আলাদাভাবে এটা হলো ক্যাপসিকাম, একটা গাছ বলে ক্যাপসিকাম। আচ্ছা। এটা বাইরের ইন্ডিয়াও সিঙ্গাপুরের গাছ। আচ্ছা, এটা ঘাস তো বেসিক্যালি, এটা বাংলাদেশের মাটি ঘাস তো। জি, মাটির গাছ। আচ্ছা, কিন্তু এটা আলাদা চট করে, এই যে আলাদা চড়ে প্রায় পার্ট করা আছে আমি দেখতে পাচ্ছি। 3 ফিট পাঁচ করে। 3 ফিট বাই 3 ফিট পার্ট করা আছে। এটা কিন্তু জেনুইনলি ঘাস, কিন্তু তারপরেও এটা দেখেন আলাদা একটা ঘাস। এটা বেশ সফট, হাঁটতেও মজা লাগে। আর আপনি বসতেও পারেন ভাই উপরে। আচ্ছা, এগুলোর উপরে বসতেও পারেন। আচ্ছা, শুইতেও পারেন। বিশেষ করে কোনো সমস্যা নেই। আরামদায়ক। খালি পায়ে এই জায়গায় হাঁটতে অনেক মজা লাগে। দেখলে আবার শুয়ের মতন একটা গুতা লাগবে, আপনি শুন। আচ্ছা, ভাই একটা গদি ব্যাপার আছে, নরম একটা ব্যাপার আছে, বসে কিন্তু বসে আরাম আছে। তো যাই হোক, এটা আমার কাছে ভালো লেগেছে। অদ্ভুত, সবচেয়ে সুন্দর লাগে কি দূর থেকে দেখতে অদ্ভুত একটা সুন্দর লাগে। আবার এই যে কাঠগুলো আছে, একটা ওটার পাশে এই যে কাঠগোলাপ, এটা গোল্ডেনটা, এই যে এইটা না, সবথেকে হাই কাঠগুলো ওইগুলো। এই গাছটা না? জি। আচ্ছা বন্ধুরা, আপনারা যদি এটা সত্যি করতে আপনার যে বাসার সামনে বা রিসোর্টে বা বাগান বাড়িতে করতে চান এই ধরনের ডিজাইন, যোগাযোগ করলে সব ধরনের গ্রান্ডার শুনবেন, গ্রান্ডার সেই সুন্দর। সব ধরনের ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। অসাধারণ, অনেকদিন পর ফুলের গন্ধ পেলাম। ঢাকা শহরে ফুলের গন্ধ পাওয়াটা খুব টাফ, বাট পেয়ে গেছি। অসাধারণ একটা ব্যাপার ভাই, আমার কাছে এই জায়গা ছেড়ে যেতে মন চাচ্ছে না, কিন্তু আসলে সময় নেই আমাদের হাতে। বুঝতে পারেন না যে। আচ্ছা যাক, আমরা এখানে দেখি, বসে বসেন, বসেন, দেখেন, সমস্যা নেই ভাই। কিচ্ছু না, এটা কিন্তু বেসিক্যালি আপনাদের দেখানোর জন্য তৈরি করা হয়েছে। তারপরেও আমাকে কামরুল ভাই বলতেছে বসার জন্য, আমি বসে ট্রাই করে দেখি, না পড়লে। আপনি কি সামনে দিয়ে গেলে আরো। আচ্ছা, বসলাম। রাসেল ভাই, আমাকে কি দেখা যাচ্ছে ভালো মতো? হ্যাঁ, একটু সামনে যদি আসুন। কেউ বলবে এটা যে বৃক্ষ মেলা, আমি সেই বৃক্ষ মেলা সবার আগে বাংলাদেশের একটা গার্ডেনে বসে আছি, যেটা আসলে অদ্ভুত সুন্দর একটা জায়গা। এটা আসলে বৃক্ষ মেলার সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা জিনিস, যেটা আসলে আপনি আসলে দেখা ছাড়া এই মজা আপনি পাবেন। আপনি আমাকে অফ ক্যামেরায় বলছিলেন যে রাত্রেবেলা একটা আলাদা সৌন্দর্য তৈরি হয়, কারণটা কি? রাত্রেবেলায় যে লাইটিং মিটিং আসে, তখন একটা কালার আসে। আচ্ছা, মানে আপনার এই লাইটটা রাত্রেবেলায়, মানে এটা আলাদা একটা যে বাগানের যে একটা লুক, সেটা রাত্রেবেলা আলাদাভাবে একটা রূপ ধরে। ও, এক রূপ, রাত্রে এক রূপ, বাহ, দুইটা বাহ। রূপ ধরে আছে। বা বন্ধুরা বুঝতে পেরেছেন, কারণ ওরা যেটা বললো যে এটা রাত্রেবেলাও ওনারা লাইটিং এমন ভাবে করে, যেখানে আমি লাইট দেখতে পাচ্ছি না, যদিও লাইট কোথাও সেট করা আছে, হয়তো কোথাও হিডেন পাবে, মানে এটা আলাদা একটা রূপ তৈরি হয় রাত্রেবেলায়। তা আপনারা যারা সুন্দর করে আসবেন তারা এই রূপটা দেখতে পাবেন। আরো চমৎকার বিষয়গুলো যে দেখতে পাচ্ছেন, এই যে ড্রয়িং করে সিংহ ড্রয়িং করা আছে, হরিণ ড্রয়িং করা আছে, অদ্ভুত একটা ব্যাপার, অনেক সুন্দর একটা ব্যাপার, মনে হচ্ছে জেনুইন একটা সিংহ দৌড় আসছে। চলুন আমরা মোটামুটি কর্তৃপক্ষের সাথে কথা বলি, আপনি কিভাবে চাইলে এই গার্ডেনটা করবেন সেটা নিয়ে কথা বলি। চলুন। আমরা এখন গার্ডেন বাংলাদেশ একটু কথা বলবো, যেহেতু এত সুন্দর একটা গার্ডেন এখানে ক্রিয়েট করেছে ওনারা স্যাম্পল হিসেবে জাস্ট। তো এটা কিভাবে ক্রিয়েট করেছে বা এটা আপনি কিভাবে করবেন আপনার জায়গাতে, সেই নিয়ে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আমরা কথা বলতে চাচ্ছি, বেশ চমৎকার একটা
ব্যাপার আপনাদের এখানে আছে, যেটা হচ্ছে গার্ডেনটা। তো এটা তো আপনারা সাধারণত বাণিজ্যিকভাবেই করেছেন প্ল্যানটা? যে- মোস্টলি আচ্ছা, যদি কেউ, অনেকে তো চায় তার সামনে জায়গা পড়ে আছে, একটা নিজেদের মতো করছে কিন্তু সুন্দর হচ্ছে না, একটা বিউটিফুল একটা ব্যাপার আছে, অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে করা যায়, জি। এই প্ল্যানগুলো তো আপনারা নিশ্চয়ই দিচ্ছেন। নিশ্চয়ই জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা মানে যদি ধরেন অনেকে করতে চায়, সেক্ষেত্রে কি করতে হবে বা আপনারা কি হেল্প করবেন? ইনিশিয়ালি কেউ যদি এই ধরনের পরিকল্পনা করে নিজের বাগান সাজাইতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে যদি যোগাযোগ করে, আমরা তার আহ, জায়গা অ্যানালাইসিস করে তার জন্য প্রপার ডিজাইন যেটা হয় সেটা আমরা প্রোভাইড করব, একদম ইমপ্লিমেন্টেশন সহ। আচ্ছা, তো সেক্ষেত্রে ধরেন অনেকে হয়তো দেখা যায় কিন্তু এই জায়গাটা বেসিক্যালি আমরা হচ্ছে এই উদ্দেশ্যে করিনি। এই জায়গাটা বেসিক্যালি করা হয়েছে, আমরা জিরো সয়েলকে রিপ্রেজেন্ট করতেছি। ঢাকা শহরের যে মূল এখন যে দূষণের মূল বিষয়টা ধুলাবালু, এইটার যে মেইন সোর্স এটা হচ্ছে আমাদের যে ওপেন মাটিগুলো আছে, এই মাটি থেকে হচ্ছে ধুলাবালিগুলো জেনারেট হচ্ছে। তো আমরা এটাকে রিপ্রেজেন্ট করতেছি যে আমরা ঢাকা শহরের সব মাটিকে আমরা হচ্ছে ঘাস দিয়ে রিপ্লেস করব, যাতে আমাদের এই ধুলাবালির ব্যাপারটা আরো কমে যায় বা একটা সহনশীল পরিস্থিতিতে আসে। ওই জিনিসটাকে বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছি, যেটাকে আমরা জিরো সয়েল বলতেছি। ও, চমৎকার একটা আইডিয়া, চমৎকার একটা প্ল্যান। আসলে এই প্রজন্ম যদি এই চিন্তা ভাবনা না করে, আসলে পরিবর্তনটা আসা সম্ভব না। আমার কাছে আইডিয়াটা চমৎকার লেগেছে। তো এখন তারপরে অনেকে চাইবে, এটা দেখার পর অনেকে বলবে যে আমি আমার বাসায় একটা করবো, বা আমরা এমনিতে রেসিডেন্সিয়াল প্রজেক্ট বা হচ্ছে রিসোর্ট হতে পারে, কটেজ এই টাইপের যে, বা অনেকে আছে প্রাইভেট একটু হলিডে হাউস টাইপ বানাইতে হ্যাঁ, চায়, হ্যাঁ। আমরা ওই ডিজাইনগুলোও প্রোভাইড করি বা তাদের জন্যও কাজ করি। কিন্তু বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে ওই হ্যাঁ বুঝতে পেরেছি। এখন যদি আপনি ধরেন বাণিজ্যিক ভাবে যদি করতে চান, লাইক এরকম অনেকে বলবো আমার বাসার সামনে 2% জায়গা ফাঁকা আছে, সেক্ষেত্রে কি পসিবল এই ধরনের ছোট একটা গার্ডেন করা? এটা ডিজাইন, হচ্ছে যার যার জায়গা, যার যার প্রত্যেকটা জায়গার একটা আলাদা রেসপেক্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গার রেসপেক্টে ওই জায়গার ডিজাইন হচ্ছে আমরা তখন ক্রিয়েট করে দিবেন তখন। create করে দিব। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। সেক্ষেত্রে কি আপনাদের স্কোয়ার ফিট সিস্টেমে কি আপনারা পেমেন্ট করছেন, নিচ্ছেন, নাকি বা অন্য কোনো প্ল্যানিং পেমেন্ট ক্ষেত্রে? পেমেন্টের বিষয়টা আসলে রিজিড কিছু না, এইটা হচ্ছে বাই ডিসকাশন আমরা হয়তো একটা ফরম্যাটে যাইতে পারি। কারণ ডিজাইনটা আসলে ক্রিয়েটিভ ব্যাপার, ডিজাইন সবাই right, করতে পারে না। right. যারা আর্কিটেক্ট তারা কিন্তু ছোট জায়গাকে এমন ভাবে করে যেটা অনেক বড় দেখা যায়। এই জন্য আমি সেক্ষেত্রে- আসলে বিল্ডিং বা ইন্টেরিয়রের মতো আপনাকে স্কোয়ার ফিটের কোনো আইডিয়া দিতে চাচ্ছি না বা দিচ্ছি না। আচ্ছা আচ্ছা এইটা আসলে ম্যাটার অফ নেগোসিয়েশন। আচ্ছা, এটা ভালো আলোচনা করে দেখা যাবে। এটা আচ্ছা, কেউ যদি customer-এর আপনাদের রুচির উপর depend করে। আপনাদের প্রতিষ্ঠানের নামটা যদি বলতেন। জি, আমরা হচ্ছি গার্ডেনিং বাংলাদেশ। আচ্ছা, আমরা আসলে সারা বাংলাদেশেরই সবুজায়ন নিয়ে কাজ করতেছি, বাহ। করার চেষ্টা করতেছি, মাশাআল্লাহ। বিশেষ করে ঢাকা শহরকে নিয়ে বা ঢাকা শহর কেন্দ্রিক আরবান গ্রিনারি বা আরবান ল্যান্ডস্কেপটাকে প্রমোট করার চেষ্টা করতেছি বা এই বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। নাইস জব, নাইস জব। আচ্ছা, সেক্ষেত্রে যদি আপনাদের সাথে কেউ পার্সোনালি যোগাযোগ করতে চায়, বিশেষ করে তার এই গার্ডেন তৈরি করার জন্য, সেক্ষেত্রে যদি কোনো নাম্বার আপনি প্রোভাইড করতে পারেন বা- আমাদের স্টলে আমি মানে প্রথমে মানে নিমন্ত্রণ করব যে আমাদের স্টলটা অবশ্যই, দেখেন, অবশ্যই। ঘুরেন, ভিজিট করেন। এর বাইরে আমাদের ভিজিটিং কার্ড আছে। আমাদের অফিস হচ্ছে আদাবরে 1 নম্বরে। আচ্ছা। আমরা অফিসে আসার জন্য ইনভাইট করব যদি কেউ এই আচ্ছা। ধরনের কাজ করতে চায়। বৃক্ষ মেলাতেও তো অবশ্যই আসলে আপনাদের 1 মাস ব্যাপী পাচ্ছেই। হ্যাঁ হ্যাঁ, এছাড়াও এছাড়াও বাইরেও আমাদের অফিসে অফিসে। আসলে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে হবে। আচ্ছা, কোনো কন্ট্যাক্ট নাম্বার কি দিতে চাচ্ছেন? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01716 896681। আচ্ছা বন্ধুরা, আপনার নাম্বারটা পেয়ে গেলেন। এখানে উনি ভাইয়া কার্ডটা দেখালো, কার্ডটা একটু আমাকে দেখাবেন। কার্ডটা দেখেন, এই যে কার্ডটা দেখলেন আপনারা। ওনার সাথে কথা বলবেন। ভাইয়ের নাম? আমি ধ্রুব, ধ্রুব। বেসিক্যালি আর্কিটেক্ট, ডিজাইনের কাজ করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন সেক্টর দেখে, ভাই বেসিক্যালি ইঞ্জিনিয়ার। ও আচ্ছা আচ্ছা, এই বাপ্পি ভাইয়ের সাথে একটু পরিচয় হই আমরা। বাপ্পি ভাই ইঞ্জিনিয়ার, আপনি সিভিল ইঞ্জিনিয়ার। বাপ্পি ভাই যদি কিছু বলতেন শর্টে একটু আমাদের বন্ধুদের উদ্দেশ্যে। অনার গার্ডেনিং বাংলাদেশের রকিবুল আমিন, মূলত উনি হচ্ছে মাস্টার মাইন্ড ডিজাইন হিসেবে কাজ করে। বেসিক ভাই হচ্ছে আর্কিটেক্ট ধ্রুব ভাই, উনি হচ্ছে ডিজাইনগুলো কাজ করে উঠাই, আর ফাইনালি আসলে আমি মূলত ওনাদের ইনস্ট্রাকশনে কাজগুলো করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাই আছে সিভিল ইঞ্জিনিয়ার বাপ্পি ভাই। তো এখানে ওনাদের দুজনকে আমরা পেয়েছি আজকে। আশা করছি 1 মাসে আপনারা পাবেন ওনাকে। আপনারা ভিডিও দেখার পর এখানে চলে আসবেন, কথা বলবেন ওনাদের সাথে, এবং আপনাদের প্রয়োজনে আপনারা অবশ্যই পরবর্তী সময় ওনাদের কাছ থেকে আপনার সহযোগিতা পেয়ে যাবেন। ফোন নাম্বার পেয়ে গেলেন।